হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, অগ্নিবীর আর্মি পরীক্ষায় কিন্তু তোমাদের কম্পিউটার বেস অর্থাৎ সিইই এক্সাম কমপ্লিট। নেক্সট কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, শর্ট লিস্ট হবে, তারপর কিন্তু ফিজিক্যাল হবে অর্থাৎ পিইটি পিএসটি হবে, অ্যাডাবিলিটি টেস্ট হবে, মেডিকেল হবে এবং ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু যে আর্মি র্যালি, তো সেই র্যালি কবে নাগাদ হবে। তো এর আগেও কিন্তু আমি র্যালি সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি, আপলোড করেছি, তো সেগুলো তুমি দেখতে পারো। তার সাথে সাথে কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে বহরমপুর এয়ারও কবে নাগাদ তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে। তো তার কিন্তু তোমাদের আনুমানিক একটা ডেট এবং তোমাদের কিছু নোটিফিকেশান, তো সেই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই, তো এই তোমাদের মে মাসে 25 থেকে 30 তারিখের নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। এটা কিন্তু একটা নিউজ মারফত তোমাদের কিন্তু সমস্ত ইউটিউব চ্যানেলে কিন্তু এই নিউজটাই ছড়িয়েছে যে তোমাদের কিন্তু 25 থেকে 30 মে নাগাদ তোমাদের কিন্তু যে রেজাল্ট, তো সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। রেজাল্ট কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ করলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও বন্ধুরা, চলো স্টার্ট করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে র্যালি নোটিফিকেশানটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ প্ল্যানিং অফ RECT অ্যাক্টিভতে কিন্তু RTG ইয়ার 2024-25, তো রিক্রুটমেন্ট ইয়ার কিন্তু 2024-25-এর এটা কিন্তু তোমাদের একটি র্যালি নোটিফিকেশান। তো বন্ধুরা বলে দিই, এটা কিন্তু তোমাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়নি। এটা কিন্তু তোমাদের একটা যে নিউজ মারফত, অর্থাৎ এটা কিন্তু তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল মারফত, বিভিন্ন কিন্তু টেলিগ্রাম চ্যানেল মারফত এই নোটিফিকেশানটা তোমাদের কিন্তু পেয়েছি, তো আমরা কালেক্ট করেছি। তো সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু কাছে শেয়ার করছি। এই নোটিফিকেশানটা তুমি যদি নিতে চাও, ডাউনলোড করতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের যে এয়ারও কোটা, যেটা কিন্তু উদয়পুরে অবস্থিত, মানে অর্থাৎ ভ্যানুটা, তো সেখানে কিন্তু র্যালির ডেটটা 10 জুলাই 2024 থেকে 19 জুলাই 2024 কিন্তু ফেজ 1-এ র্যালিটা হচ্ছে। তো এইরকম কিন্তু তোমাদের নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, যেখানে অগ্নিবীর জিডি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর TDN 10 পাস এবং 8 পাস, তো এইরকম কিন্তু তোমাদের নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কিছুটা হলেও সত্য, কারণ তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার ধরে নাও তুমি যদি, তাহলেও কিন্তু তোমাদের যে নোটিফিকেশান অফিসিয়ালভাবে র্যালি নোটিফিকেশান বার হওয়ার আগে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান টাইপের যে নিউজ মারফত, তো সেটা কিন্তু বেরোয়। তো সেই হিসাবে তুমি ধরে নাও তো এই নোটিফিকেশানটা কিন্তু অনেকটা হলেও সত্যতা। তো তোমাদের 10 জুলাই 2024 থেকে কিন্তু ফিজিক্যালটা শুরু হচ্ছে, এইরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই আপডেট যদি সত্য হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু তোমাদের ফেজ 1 এবং ফেজ 2-এ কিন্তু র্যালি রিক্রুটমেন্টগুলো হয়ে থাকবে। তো র্যালি রিক্রুটমেন্টগুলো হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে কলকাতা হেডকোয়ার্টারের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে 4টি এয়ারও, কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর এবং ব্যারাকপুর, তো সেক্ষেত্রে ফেজ 1 এবং ফেজ 2-এ কিন্তু র্যালিগুলো হয়ে থাকবে। ফেজ 1-এ ব্যারাকপুর এবং বহরমপুর এয়ারোর কিন্তু যে র্যালি, তো সেটা কিন্তু হয়ে থাকবে। ব্যারাকপুর এয়ারোর র্যালি কিন্তু 10 জুলাই 2024 থেকে 19 জুলাই 2024-এ হওয়ার একটা চান্স বেশি থাকছে। সেক্ষেত্রে কিন্তু তুমি বলবে যে বহরমপুর এয়ারো তারের র্যালি কখন, কোন মাস নাগাদ হবে। তো বন্ধুরা, বহরমপুর এয়ারোর কিন্তু যে র্যালি, তো সেটা কিন্তু একটু পরে হয়ে থাকে, অর্থাৎ ব্যারাকপুর র্যালি হওয়ার 1 মাস, 1.5 মাস, 2 মাস কিন্তু সময় লাগে থাকে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে বি নম্বরে যেটা তোমাদের আছে 19 আগস্ট 2024 থেকে 27 আগস্ট 2024 প্রথম ফেজে যে তোমাদের র্যালি নোটিফিকেশানটা, তো তুমি যদি সেই ডেটটা তুমি যদি ধরে নাও, সেক্ষেত্রে কিন্তু বহরমপুরে 19 আগস্ট থেকে 27 আগস্ট 2024 নাগাদ র্যালিটা অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একটা আপডেট গেল। নেক্সট কিন্তু তুমি যদি এখানে দেখতে পারো সি অপশানে যে তোমাদের ডেটটা পাবলিশ করা হয়েছে, তো এই ডেটটাও কিন্তু তোমাদের কিছুটা হলেও এখানে কিন্তু বহরমপুর এয়ারের জন্য কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ডেটটা দেখতে পাচ্ছ 2রা সেপ্টেম্বর 2024 থেকে দেখতে পাচ্ছ 9 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, এইটা কিন্তু তোমাদের বহরমপুর এয়ারের ক্ষেত্রেও হতে পারে। তো আগস্ট অথবা সেপ্টেম্বর এই দুটো মাস নাগাদ কিন্তু বহরমপুর এয়ারোর যে ফেজ 1-এ র্যালিটা, তো সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। ফেজ 2-এ তোমাদের কিন্তু শিলিগুড়ি এবং কলকাতা এয়ারোর
র্যালিটা হবে। তো কলকাতা এবং শিলিগুড়ি এয়ারোর যে র্যালিটা, তো সেটা কিন্তু তোমাদের আগের বারও তোমাদের ডিসেম্বর জানুয়ারিতে প্রথমে ছিল, তারপর কিন্তু ডেটটা এগিয়ে নিয়ে এসে অক্টোবর নভেম্বরে করা হয়েছিল। তো সেটা তুমি ছাড়ো, এখন এই মুহূর্তে কিন্তু বহরমপুর এবং ব্যারাকপুর যদি ফেজ 1 ফেজ 2 হয়ে থাকে, সেক্ষেত্রে বহরমপুর এবং ব্যারাকপুরের যে এয়ারও, তো সেই নোটিফিকেশানটাই ইম্পর্ট্যান্ট। কারণ তোমাদের বহরমপুর এবং ব্যারাকপুর যেসব তোমরা ছেলেরা আছো, তোমরা কম্পিউটার বেস এক্সামিনেশানে পাস করবে, তোমাদের কিন্তু যে ফিজিক্যাল, তো সেই রানিং কিন্তু ফিজিক্যাল কিন্তু শুরু করে দেওয়া উচিত। তো বন্ধুরা, তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই চলে আসছে। তো রেজাল্টের পরে কিন্তু তোমরা বেশি টাইম পাবে না। তো তোমরা যারা কিন্তু ভালো কোশ্চেন টাচ করেছো, আমি কিন্তু একটা কাট অফের ভিডিওও তোমাদের কিন্তু রেডি করেছি, তো সেটা কিন্তু তুমি দেখতে পারো। তো তোমরা যারা ভালো স্কোর করেছো, তো অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালটা শুরু করে দাও, সেটা কিন্তু তোমাকে খুব কাজের দেবে। তো এটা তোমাদের বলে দিলাম, তার সাথে সাথে একটা কিন্তু আনুমানিক ডেট বলে দিলাম। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলবে এটা কিন্তু ফেক নোটিফিকেশান, তো এটা কিন্তু এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান নয়। তো বন্ধু, তোমাদের বলে দিই, এই যে নোটিফিকেশানটা, তো এটা কিন্তু এই নোটিফিকেশান নিয়েই তোমাদের যে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আছে, তো তারাই কিন্তু এই সব নোটিফিকেশান নিয়েই তোমাদের কিন্তু যে আনুমানিক ডেট, তো সেটা কিন্তু করছে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু আমিও বলে দিলাম, আশা করি তোমাদের এই যে ডেটটা আছে, তো এই ডেটেই কিন্তু র্যালিটা হতে পারে, হয়ে যাবে। কারণ এই রকমই কিন্তু প্রিভিয়াস ইয়ার বলো বা তোমাদের অগ্নিপথ স্কিম যেদিন থেকে এসেছে 2022 সাল থেকে, তো সেই সাল থেকেই কিন্তু এইভাবেই তোমাদের হয়ে আসছে। প্রথমে তোমরা জানোই যে অগ্নিপথ স্কিমের প্রথম ব্যাচে কিন্তু প্রথমে র্যালি হয়েছিল। তো সেই যে র্যালি হয়েছিল, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এই রকম টাইমিং তোমাদের কিন্তু র্যালিটা হয়ে থাকে। এবং সেকেন্ড ফেজ অর্থাৎ 2023-এ কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশানটা আগে হয়েছিল, তারপর র্যালি হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু এই যে টেন্টেটিভ ডেট, তো এই রকম কিন্তু হয়েছিল। তো আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।